বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি বিষয়ক উপদেষ্টা আছে, আর কোনো কাজ নাই তাদের। ইসলামিক রাজনৈতিক দল বট বাহিনীগুলো করে। গতদিন যেই দিন তারেক রহমান এই দেশে নেমেছেন সেদিন বট বাহিনী সব বুড়িগঙ্গার জলে ভেসে গেছে। ফ্যাসিস্ট ওবায়দুল কাদেরও বলেছিল কিন্তু 10 লাখ মানুষ মারা যাবে, কিন্তু 10টা লোকও কিন্তু মারা যায় নাই। এর অবদান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। আগামী নির্বাচনে ইনশাল্লাহ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। রাষ্ট্র মেরামতের জন্য বা রাষ্ট্র বিনির্মাণের জন্য কারো কোনো সুস্পষ্ট কোনো প্রস্তাব নাই, কারো কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের। এদের শুধু একটাই, আমার মনে হয় বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি বিষয়ক উপদেষ্টা আছে, আর কোনো কাজ নাই তাদের। তারা শুধু সারাক্ষণ বিএনপি নিয়ে কথা বলা, আর তারেক রহমান বিষয়ক উপদেষ্টা আছে যে তার শুধু তারেক রহমানকে নিয়ে কথা বলবে, আর কোনো কাজ নাই তাদের। তো বেসিক্যালি সেই জায়গায় আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব। আপনি দেখেন দেশ গড়ার যে পরিকল্পনা, সেখানে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা স্পষ্ট আমাদের পরিকল্পনা আছে। একটা ফ্যামিলি কার্ড কিভাবে হবে, কে সেই ফ্যামিলি কার্ডের পরিবারের সে ওনার হবে, হইলো একজন মহিলা সদস্য। এটা কেন? আমাদের বোনদের ডিগনিটির জন্য। আমাদের বোনরা এই পুরুষতান্ত্রিক সমাজে বারবার নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনী অবস্থা থেকে ফেরত আনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বোনদের নামে ফ্যামিলি কার্ড দিবেন যারা একটু অসচ্ছল। তারপরে উনি ফার্মার্স কার্ডের কথা বলেছেন। এটা কাদের জন্য? আমাদের এই কৃষক ভাইদের জন্য। আমাদের আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো নাই যাদের পূর্বপুরুষরা কৃষক ছিল না, এখন অনেকে কৃষিকাজ করেন, তাদেরকে হৃদয়ে ধারণ করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হেলথ কার্ড, এখন অনেকে চিকিৎসার অভাবে কেউ জানেই না যে কোন ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট নেবে। তো তার কারণে আমাদেরকে প্রত্যেকটা জিনিস উনি জানেন, এবং আমার মনে হয় তারেক রহমানের ভার্সেটাইল লিডার হিসাবে বই প্রকাশ হচ্ছে তার। উনি সকল বিষয়ে তার যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্যের কারণেই বাকিদের হিংসা হয়। ইসলামিক রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল আছে যারা সেই পাণ্ডিত্য তো পাই না, তারা এগুলোতে হিংসা করে যে আমরা এরকম কেন কোয়ালিটিফুল হতে পারি না। তাদের আফসোস, এই আফসোসের কারণেই তারা এখন বিএনপি বিষয়ক উপদেষ্টা এবং তারেক রহমান বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। তো আমরা তাদের জন্য দোয়া করব যাতে তারা একটু তারেক রহমানের ভালো দিকগুলো থেকে শিক্ষা নিয়ে তারা তাদের রাজনৈতিক দলগুলো যদি গঠন করেন, তাহলে বাংলাদেশের কিছুটা উপকার হবে। সারাক্ষণ খালি মানুষের গিবত করলে কোনোদিন উপকার হয় না। আমার ইসলামিক রাজনৈতিক দল বট বাহিনীগুলো করে। গতদিন যেই দিন তারেক রহমান এই দেশে নেমেছেন সেদিন বট বাহিনী সব বুড়িগঙ্গার জলে ভেসে গেছে। তারা আর কোনোভাবে কুলাইতে পারছে না, তাদের কাছে কোনো নিউজ নাই। কোথা থেকে নিউজ পাবে? কারণ এই বট বাহিনী টিকতে পারবে না বলেই তারা বিভিন্ন উপায়ে ফ্রেমিং করার চেষ্টা করছে। তো আমরা তাদের জন্য বলবো যে আপনারা তারেক রহমানের ভালো দিকগুলোতে শিক্ষা নিয়ে দেশটা কিভাবে আমরা সুন্দর করে করতে পারি। আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধে মাজার জিয়ারতে পরের দিনে উনি এসেছেন জুলাই বিপ্লবের সকল দলের একজন নির্বিশেষে সবাই বলে সে একজন সেনাপতি ছিল, সেরকম একজন সেনাপতি ওসমান হাদিকে দেখার জন্য এসেছেন। তো ওসমানের দেখার মাধ্যমে উনি প্রমাণ করলেন যে উনি শুধু বিএনপির নেতা না, উনি সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অভিভাবক। এবং উনি আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হলে উনি ইনশাল্লাহ ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে প্রত্যেক নাগরিকের উনি ইনশাল্লাহ অভিভাবক হবেন। এবং উনি অভিভাবক হয়েছেন গত বছর 5ই আগস্টে 24 গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। উনি বলেছিলেন যদি বিজয়ীর হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। এই কথার মাধ্যমে বাংলাদেশে কিন্তু একদিন ওবায়দুল কাদের, ফ্যাসিস্ট ওবায়দুল কাদেরও বলেছিল কিন্তু 10 লাখ মানুষ মারা যাবে, কিন্তু 10টা লোকও কিন্তু মারা যায় নাই। এর অবদান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। উনি শক্ত হাতে দমন করেছিলেন বলেই সেটি সম্ভব হয়েছিল, যে মানুষজন নিজের সেলফ কন্ট্রোল করেছিল। এজন্যই ম্যাসিভ কিলিং হয় না। এই জন্য বাংলাদেশের মানুষ তাকে হৃদয়ে ধারণ করে, এবং এই হৃদয়ে ধারণ করেন বলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।